বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব। বিয়ানীবাজারবাসী শহীদ এই সাংবাদিকের নামে প্রধান সড়কে চত্বর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজার ডাকবাংলো মোড়ে চত্বর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সাংবাদিক তোরাব ছিলেন সত্যের পক্ষে, মানবতার পক্ষে নির্ভীক কলম সৈনিক। একথা উল্লেখ করে তিনি তোরাব হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান। আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান তথা গোটা সিলেটের আমাদের গর্ব, সাংবাদিক জগতে একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন, যিনি মানবতার পক্ষে লিখতেন, যিনি সত্যের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন, যিনি ছিলেন একজন আপোষহীন লড়াকু সৈনিক, যিনি সত্যের জন্য জীবন দেওয়ার জন্য স্বপ্ন দেখতেন। আল্লাহ তাআলা তার সেই স্বপ্নকে কবুল করেছেন। শহীদ আবু তোরাবের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহর কাছে সেই দোয়া করি। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন। এবং শহীদ আবু তোরাব যে সত্যের জন্য, যে ন্যায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই সত্য এই বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এবং এই সিলেট সহ গোটা বাংলাদেশে অচিরেই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসের সেই হিংসার আগুন নিয়ে বাংলাদেশকে আর কেউ জ্বালাবেন, বাংলাদেশের কোনো মায়ের কোল খালি করবেন, আর কোনো মানুষকে কষ্ট দিবেন, এই বাংলাদেশের শহীদদের রক্তের উপর দিয়ে এটা আমরা সুযোগ দেব না। বিয়ানীবাজারবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মোহাম্মদ সেলিম বলেন, শুধু চত্বর নয়, তার নামে সড়কও নামকরণ করতে হবে। আজকে আমি বিয়ানীবাজারবাসীকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। আপনারা আপনাদের প্রিয় সন্তানকে স্মরণীয় করে রাখার জন্য আজকে যে এখানে তার জন্য তোরাব চত্বর নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। বিয়ানীবাজারবাসীকে আমার পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। এবং শুধু এই তার নামে একটা ফলক নির্মাণ নয়, আগামী দিনে এই রাস্তার নামও তার নামে খুব দ্রুত করতে হবে। আমরা শুধু বিয়ানীবাজারে নয়, সিলেট 6 নয়, গোটা এই সিলেট বিভাগে, গোটা বাংলাদেশকে আবু তোরাবকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ। আবু তোরাবের রেখে যাওয়া যে কাজ, যে দায়িত্ব, সেটা আমরা পালন করে আবু তোরাবকে দুনিয়াতেও আমরা স্মরণীয় করে রাখবো। আর মহান মাবুদের কাছে দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকামে জান্নাতুল ফেরদাউসে যেন তাকে স্থান দান করেন। সিলেটের জেলা প্রশাসক নামকরণ সংক্রান্ত চত্বর নির্মাণের অনুমোদন দিয়েছেন জানিয়ে তোরাবের বড় ভাই আবু জাফর জাবুর বলেন, তোরাব হত্যার পর সে সময়ে আলামত নষ্টের চেষ্টা এবং মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার পরিকল্পনা করা হয়েছিল। আমার ছোট ভাই, আপনাদের সহকর্মী, বিয়ানীবাজারের দৈনিক নয়া দিগন্ত এবং স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক তোরাব পুলিশের গুলিতে আপনাদের সাথে আমি আমার ভাইয়ের জন্য মাফিরাত কামনা করি। আমার ভাইয়ের জন্য আমরা শহীদের মর্যাদা দান করেন। আর আজকের যে প্রধান অতিথি মহোদয়, জামাতে ইসলামীর উত্তরের সম্মানিত আমির মহোদয় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেন আমরা আমিরকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের যে ফলক উন্মোচন হয়েছে, এটা ধরে রাখার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করি। গত 18 তারিখ মামলার 3 নম্বর আসামি, যে সরাসরি অন্য কনস্টেবলের হাত থেকে নিয়ে গুলি করেছিল, সেই সাদিক কাউসার দস্তগীরকে অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আশা করি মামলার অগ্রগতি, গতকালকে ঢাকার আইজিপি মহোদয় বলেছেন, তোরাবের জন্য যা করা যায়, বিচার পাওয়ার জন্য যা করা যায়, যথাসংখ্যক সাহিত্যের চেষ্টা করবেন। আশাবাদী ন্যায় বিচার পাওয়ার জন্য। তোরাব হত্যার পর সে সময় আলামত নষ্টের চেষ্টা এবং মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার পরিকল্পনা করা হয়েছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পৌর জামায়াত নেতা তানভীর এলাহী মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খায়ের, সেক্রেটারি আবুল কাশেম, সহকারী সেক্রেটারি লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, উপজেলা জামায়াত নেতা মাওলানা আমির উদ্দিন, পৌর জামায়াত নেতা শিহাবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রনেতা আমিনুল ইসলাম, সাপ্তাহিক আগামী প্রজন্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর গ্রামের প্রয়াত সাংবাদিক মাস্টার আব্দুর রহিমের কনিষ্ঠ পুত্র। সৈয়দা আখি হক, এবিটিভি।